ওয়েলকাম। অনেকদিন পর আসলাম। এবার আমরা আজকে জাভা দিয়ে প্রোগ্রামিংটা শুরু করব। এই কোর্সটা আসলে তাদের জন্য যারা কখনো প্রোগ্রামিং করে নাই অথবা যারা সিএসসি তে নতুন ভর্তি হয়, সবারই একটা প্রবলেম শুরু হয় কিভাবে আসলে শুরু করা যায়, কিভাবে প্রোগ্রামিং করব, কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ভালোভাবে শেখা যায়, প্র্যাকটিসটা কিভাবে করব। তো অনেকেই আরেকটা ঝামেলা হচ্ছে অনেকেই অনেক ধরনের ধারণা দেয়। কেউ বলে যে তুমি সি শার্প করো, কেউ বলে জাভা করো, কেউ বলে পিএইচপি করো। তো আমার ধারণা হচ্ছে যে প্রোগ্রামিং ক্যারিয়ারটা আসলে প্রথমে যদি জাভা দিয়ে শুরু করা যায় তাহলে বেসটা খুব ভালোভাবে দাঁড়ায়। ঠিক আছে, ইউনিভার্সিটিগুলো সি দিয়ে শুরু করে, তো সি চলতে থাকুক, আমরা তো সেম জিনিসগুলো জাভাতেও প্র্যাকটিস করতে পারি। তারপরে আমরা যখন নাকি একটা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা জাভা হোক সি শার্প হোক, তো সবসময় ট্রাই করব স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে। স্ট্রংলি টাইপ দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে যেটা হয় যে বেসিকটা খুব ভালোভাবে তৈরি হয়। আর বেসিকটা ভালোভাবে তৈরি হলে তার পরবর্তীতে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে কাজ করতে পারি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করলেও হয়ে যায়। যেমন আমার কথা যদি ধরি, আমিও তো সি সি প্লাস প্লাস করেছি অনেক বছর, পিএইচপিতে কাজ করেছি, তারপর আবার ডট নেটে এসেছি, ডট নেটে এখন কাজ করছি। ঠিক আছে, তো যে কোনো একটা প্রোগ্রামিং ভালোভাবে শিখলে আসলে ল্যাঙ্গুয়েজটা কোনো ম্যাটার করে না। এগুলো আসলে অনেকটা সিনটেক্স, কিন্তু প্রোগ্রামিং কনসেপ্টটা ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তো আমি আসলে যা যা এখানে একটা করাবো তার একটা গাইডলাইন দিয়েছি। ফার্স্টে আমরা জাভাটা সেট আপটা শিখবো, তারপর বিভিন্ন ডাটা টাইপ ভ্যারিয়েবলগুলো নিয়ে আলোচনা করব, কন্ডিশন এবং লুপ এগুলো নিয়ে কাজ করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই পার্টটা খুবই খুবই দরকারি। অনেকেই আছে অনেক বছর জবও করে, কিন্তু দেখা যায় যে অবজেক্ট ওরিয়েন্টেডের আইডিয়াটা বা কনসেপ্টটা ক্লিয়ার না। তো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ভালোভাবে শিখতে হবে। আমরা গিটহাব শিখবো, কারণ আমরা যে আসলে শিখছি বা আমাদের প্রজেক্টগুলো আমরা কোথায় রাখবো, কোথাও না কোথাও তো রাখতে হবে। বা আমরা যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করি, আমরা তো সিভিতে অনেক কিছু লিখি যে আমরা এত এত জিনিস জানি, কিন্তু কোথাও তো আমাদের কোডগুলো রাখতে হবে। এর জন্য আমাদের আসলে গিট এবং গিটহাবটা শিখতে হবে। তারপর জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক, এগুলা নামগুলা জেনে রাখি, যখন আমরা শিখবো তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা ডাটাবেস নিয়ে কাজ করব। তারপর আমরা একটা বই ফলো করব, ডেটেলের বই। জাভার জন্য ডেটেলের বইটা খুবই খুবই চমৎকার। বইটা অনেক বড় মনে হতে পারে, কিন্তু আমাদের টার্গেট থাকবে বইটার আসলে প্রবলেম সলভ করা। কারণ আমরা প্রোগ্রামিং এ যত প্রবলেম সলভ করব, আমাদের প্রোগ্রামিং এর কোয়ালিটি তত ভালো হবে। তো এমন হবে যে অনেকেরই কোনো একটা প্রবলেম সলভ করতে কারো আধা ঘন্টা হয়ে যাচ্ছে, কারো দেখা যাচ্ছে যে প্রবলেমটা আমার ঢুকতেছেই না মাথায়, আমি কিভাবে প্রসেসিংটা করব। তো কিন্তু সেটা কিন্তু আসলে গুগল করে অ্যান্সারটা দেখে কপি পেস্ট করলে বসালেই হবে না। সময় লাগুক, কিন্তু আমাকে যেন প্রত্যেকটা লাইন বুঝে বুঝে কোড করতে পারি, সেভাবে আমিও ট্রাই করব এই কোর্সে প্রবলেম সলভগুলা দেখাতে। তারপর হচ্ছে আমার টার্গেট হচ্ছে যদি সময় পাই বা সবাই যদি বেশি একটা মানুষ ইন্টারেস্টেড হয়, কারণ এই কোর্সটা আমি ইউটিউবে ফ্রি এবং ফেসবুকে ফ্রি আপ করে দিব। সবাই যদি সময় হয় এবং কারো যদি ইন্টারেস্টেড থাকে যে আমরা প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন একদিন যদি বসি, সবার প্রবলেম কি কি প্রবলেম ফেস করছে এগুলা যদি আমরা একটু দেখি বা গাইডলাইনগুলা ফলো করি, বা একজনের প্রবলেম আরেকজন শুনলেও কিন্তু অনেক আইডিয়া হয়, সেগুলো নিয়ে আমরা যদি বসি তাহলে আমাদের জন্য সবার জন্যই ভালো হয়। এবং তারপর হচ্ছে আমরা একটা সবার মতামত নিয়ে বাকি দিকে মুভ করব। ঠিক আছে, তো আমাদের যে জিনিসটা আমাদের জানতে হবে যে প্রোগ্রামিং এর আসলে কোনো শর্টকাট নাই। আমরা যত বেশি প্রবলেম সলভ করতে পারবো, আমরা তত ভালোভাবে প্রোগ্রামিংটা শিখতে পারবো। আর আমরা ট্রাই করি প্রতিদিন প্র্যাকটিস করতে, কারণ আমি আসলে যতই পড়াই, আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে আসলে কিছুই শেখা হবে না। প্র্যাকটিসই আসলে প্রোগ্রামিংকে ভালোভাবে আয়ত্ত করার মূল মন্ত্র। আচ্ছা, আমি থাকবো হচ্ছে ট্রেনার হিসেবে। আমার নাম বিশ্বনাথ ঘোষ তাপস, আমি আসলে তাপস নামেই পরিচিত। আমি এখন সেফেলোতে আছি। কেউরও যদি কোনো প্রবলেম হয় আমার সাথে নক করতে, তাহলে আমার এই ডিটেলস দেওয়া আছে, এখানে হচ্ছে আমার সাথে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, তো আমাদের জন্য যা যা লাগবে, কারণ আমরা যদি জাভাটা শুরু করি তাহলে তো আমাদের কোড লেখার জন্য কিছু জিনিস লাগবে। আমাদের একটা এডিটর লাগবে, তারপর হচ্ছে জাভার একটা সফটওয়্যার লাগবে যেটাকে আসলে জেডিকে নামে পরিচিত, জাভা ডেভেলপমেন্ট কিট। এবং এখানে কিন্তু আসলে লিঙ্কগুলা দেয়া আছে যেখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। তো আমি আসলে দেখাই, আমরা এখানে লিঙ্ক বসানো আছে, আমরা যদি এখানে ক্লিক করি
জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট। আচ্ছা, এখানে জাভা যদি আমরা ডাউনলোড করতে যাই, তাহলে জাভার বেশ কিছু ভার্সন আমরা দেখতে পাই। জেডিকে 21, জেডিকে 17, গ্রেলভিএম 21, অনেক অনেক ভার্সন। আমরা আসলে কোন ভার্সনটা ইনস্টল করব, ঠিক আছে? তো এই ভার্সনটা কিন্তু এখনো এলটিএস মানে লং টার্ম সাপোর্ট নেই, মানে জাভা এখনো এই ভার্সনটা নিয়ে কাজ করছে। আমরা সবসময় সেই ভার্সনগুলো ইনস্টল করার চেষ্টা করব যে ভার্সনগুলো অলরেডি লং টার্ম সাপোর্ট দিচ্ছে জাভা। তো এখানে বলা হচ্ছে যে আমরা যদি 17-এ যাই, জেডিকে 17, আসলে যেগুলা জাভা অনেকদিন ধরে লং টার্ম সাপোর্ট দিচ্ছে সেই ভার্সনগুলো আমাদের আসলে ডাউনলোড করা উচিত। যেমন জেডিকে 17টাকে জাভা অনেকদিন ধরে সাপোর্ট দিচ্ছে এবং এটা লং টার্ম সাপোর্ট থাকবে, ঠিক আছে? এখানে লিখাই আছে ইজ দ্য লেটেস্ট লং টার্ম, ও ইয়া, বর্তমানে জাভা জেডিকে 21টাকেও জাভা হচ্ছে লং টার্ম সাপোর্টে নিয়ে আসছে, ঠিক আছে? এখানে বলাই আছে লং টার্ম লেটেস্ট লং টার্ম সাপোর্ট রিলিজ জাভা এসি প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো আমরা চাইলে এই ভার্সনটাকেও ডাউনলোড করতে পারি। এখন এই ডাউনলোডটা এক একজনের অপারেটিং সিস্টেম অনুযায়ী আমাদেরকে ডাউনলোড করতে হবে। যেহেতু আমি উইন্ডোজ ইউজ করছি, সেহেতু আমি উইন্ডোজের জন্য এমএসআই ইনস্টলারটা ডাউনলোড করতে পারি। তো আমি এখানে ক্লিক করলেই ডাউনলোডটা আসলে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের জেডিকে লাগবে। আচ্ছা, তারপর লাগবে হচ্ছে আমাদের জাভা প্রোগ্রাম লেখার জন্য একটা এডিটর লাগবে। সেই এডিটরের জন্য বেস্ট এডিটর হচ্ছে ইন্টেলিজে আইডিএ। এটার আসলে দুইটা ভার্সন আছে। আমরা যদি যাই ডাউনলোড বাটনে ক্লিক করি, তাহলে দেখবো যে ইন্টেলিজের একটা হচ্ছে, হ্যাঁ, একটা ভার্সন হচ্ছে যেটা 30 ডে ফ্রি ট্রায়াল দিচ্ছে। আরেকটা ভার্সন হচ্ছে যেটা হচ্ছে পুরোপুরি ফ্রি কমিউনিটি এডিশন, যেটা হচ্ছে ফ্রি বিল্ট অন ওপেন সোর্স, ঠিক আছে? আমরা আসলে এই ভার্সনটা ডাউনলোড করলেই আমাদের হয়ে যাবে। আর যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, এটাতে অনেক এডিটরে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, আপনারা যদি ইন্টেলিজে আইডি আপনাদের স্টুডেন্ট জিমেল দিয়ে ওপেন করেন, তাহলে কিন্তু ইন্টেলিজে হচ্ছে স্টুডেন্টদের জন্য 1 বছর ফ্রি সার্ভিস দিবে, হ্যাঁ, ইউজ করতে দিবে, ঠিক আছে? তো আমাদের যাদের কিন্তু সবার তো আসলে স্টুডেন্ট মেইল অ্যাড্রেসটা নাই, সেই ক্ষেত্রে একটা প্রবলেম। সেই ক্ষেত্রে আমাদের এটা দিয়ে আমাদের এনাফ কাজ হয়ে যায়। ওকে, তো আমি অলরেডি দুইটা ভার্সনই আমার পিসিতে ডাউনলোড করে রেখেছি। আমার যেমন জেডিকেটা আমি ডাউনলোড 17 করেছিলাম, আপনারা চাইলে 21টা ডাউনলোড করতে পারেন। তো এবার হচ্ছে আমাদের এই দুইটা ভার্সনকে ইনস্টল করতে হয়। ফার্স্টে আমি জেডিকেটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে নেক্সট বাটন চাপবো। কোথায় আমার জাভাটা ইনস্টল হবে? জেডিকে 17 এখানে ইনস্টল হবে। সি প্রোগ্রাম ফাইল জাভা তার ভিতরে। এবার আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। তো ইনস্টলটা রেডি হচ্ছে। মোটামুটি আমি ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল, জাভা ইনস্টলেশন। আমি এটা চেক করার জন্য আমি যদি উইন্ডোজের পাওয়ার শেলে টাকে ক্লিক করে এখানে যদি লিখি জাভা হাইফেন হাইফেন ভার্সন, আমাকে কিন্তু দেখাচ্ছে জাভা। সবারই এটা চেক করে দেখতে হবে জাভা ভার্সন 17 আমার পিসিতে সুন্দরভাবে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। ওকে, তো এবার হচ্ছে আমাকে ইন্টেলিজেটা ইনস্টল করব, ইন্টেলিজে আইডি। আমি হচ্ছে সেম প্রসেস, এবারে নেক্সট বাটনে চাপ দিব। নেক্সট, নেক্সট, একটা ডেস্কটপ শর্টকাট আইকন তৈরি করে দিব, এই জন্য এটাকে ক্লিক করে দিলাম। নেক্সট, এবার জেটব্রেন্স ইনস্টলেশনে যাচ্ছে। এটা একটু টাইম কনজিউমিং, অনেকগুলা ফাইল আসলে ইনস্টল হয়। আমি একটু পজ করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ইনস্টলেশনটা শেষ হলে এইরকম একটা চলে আসবে। এবার আমি যদি রান দিই, রান ইন্টেলিজ আইডি, এখানে আমাকে কিছু জিনিস বলতেছে। এটা আমি কি কোনো কনফিগার আগে থাকলে ওখান থেকে নিতে চাই কিনা। আমি বললাম না, আমার কোনো কনফিগারেশন নাই, একদম ফ্রেশ ইনস্টলেশন। আচ্ছা, তো এবার যদি আমি ডেস্কটপে আসি, আমার ওই স্ক্রিনের ডেস্কটপে একটা, আমার এই স্ক্রিনের ডেস্কটপে দেখাচ্ছে যে ইন্টেলিজে এটা ওপেন হচ্ছে। আমি এটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারছি না।
তো ইনস্টলেশন সাকসেস হলে ঠিক এইরকম একটা স্ক্রিন চলে আসবে, মানে হচ্ছে আমাদের আসলে ইন্টেলিজেটা ঠিকমতো সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এবারটা এখানে শেষ করছি। সেকেন্ড পোর্শন থেকে আমরা এই এডিটরে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আসলে আমাদের জাভা প্রোগ্রামিং কাজ শুরু করব। ধন্যবাদ।